আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানবো তুর পাহাড়ের কিছু ইতিহাস সম্পর্কে। আসুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নিই। তুর পাহাড়ের কাহিনী হলো ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাটি ঘটে খ্রিস্টপূর্ব 1300 শতাব্দীতে, যখন হযরত মুসা আলাইহিস সালাম মিশরের রাজা ফারাওদের দাসত্ব থেকে তার জাতিকে মুক্ত করার জন্য আল্লাহর আদেশ অনুসারে মিশর থেকে বের হন। পথিমধ্যে তারা মিশরের সীমান্তে অবস্থিত তুর পাহাড়ের কাছে পৌঁছান। এখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ তাকে 10টি আদেশ দেন, যা মুসলমানদের ধর্মীয় ও নৈতিক জীবনের ভিত্তি হিসেবে কাজ করে। তুর পাহাড়ের কাহিনীটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এটি মুসলমানদের জন্য আল্লাহর আদেশের প্রাথমিক উৎস। এটি মুসলমানদের জন্য একটি অনুপ্রেরণা এবং তাদের বিশ্বাসের শক্তির একটি প্রতীক। তুর পাহাড়ের কাহিনীটি কোরআনের সূরা তোয়াহায় বর্ণিত হয়েছে। এই সূরা আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ের সাক্ষাতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সূরা তোয়াহায় বলা হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছে পৌঁছালে তিনি একটি অগ্নিশিখা দেখেন। তিনি তার পরিবারকে নিয়ে দাঁড়ান এবং অগ্নিশিখার দিকে এগিয়ে যান। হযরত মুসা আলাইহিস সালাম যখন অগ্নিশিখার কাছে পৌঁছান, তখন তিনি একটি শব্দ শুনতে পান। এই শব্দটি ছিল আল্লাহর আদেশ। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুবা উপত্যকায় আছো, আর আমি তোমাকে মনোনীত করেছি। অতএব তুমি যা তোমাকে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে 10টি আদেশ দেন। এই 10টি আদেশ হলো: নাম্বার 1, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো শরিক করবে না। নাম্বার 2, তুমি আল্লাহর প্রতি ইবাদত করবে ভয়ে এবং আশায়। নাম্বার 3, তুমি আল্লাহর নাম স্মরণ করবে দাঁড়িয়ে, বসে, শুয়ে এবং চলতে চলতে। নাম্বার 4, তুমি ভালো কাজ করতে আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে। নাম্বার 5, তুমি তোমার নিজের আত্মাকে দয়া করবে। নাম্বার 6, তুমি তোমার সন্তানদেরকে আল্লাহর ইবাদত করতে এবং নামাজ পড়তে শেখাবে। নাম্বার 7, তোমার পরিবার ও আত্মীয়দের মধ্যে ন্যায় বিচার করবে। নাম্বার 8, তোমার প্রতিবেশীদের সাথে ন্যায় বিচার করবে যদিও তারা মুসলিম না হয়। নাম্বার 9, যাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাদের সাথেও ন্যায় বিচার করবে। নাম্বার 10, প্রতিশ্রুতি রক্ষা করবে যদিও তা অসহায়ের সাথেও হয়। তুর পাহাড়ের কাহিনীটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি আমাদের শেখায় যে আল্লাহ এক, তিনি একমাত্র উপাস্য। এটি আমাদের শেখায় যে আমাদের তাকে ভয় করতে হবে এবং তার প্রতি আশা রাখতে হবে। এটি আমাদের শেখায় যে আমাদের তার নাম স্মরণ করতে হবে এবং তার আদেশ মেনে চলতে হবে। এটি আমাদের শেখায় যে আমাদের ভালো কাজ করতে হবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। এটি আমাদের শেখায় যে আমাদের নিজের আত্মাকে দয়া করতে হবে এবং অন্যদের সাথে দয়া করতে হবে। তুর পাহাড়ের কাহিনীটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের রক্ষক এবং আমাদের জন্য সর্বদা সেরা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের সাথে থাকতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।